আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির পাতলা পায়খানা হলে 2টি ওষুধের নাম বলে দিব, আর ডিম পাড়তে পারতে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি খাবার খাওয়াতে হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমে দেখতেই পারছেন আমার দেশি মুরগি আর ফার্মি মুরগির দলগুলো দেখতে কতটা সুন্দর, তাই না? এদের ঠিকঠাক মতো খাবার আর পানি দিয়ে দিয়েছি, আর এরা প্রচুর ডিম পাড়ে। ডিম পাড়লে শরীরে প্রচুর ঘাটতি হয়। আর এবার আমি এদের থেকে বাচ্চা উঠিয়েছি প্রথম ব্যাচের বাচ্চাগুলো দেখাবো। প্রিয় দর্শক, এই বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগছে? খুব সুন্দর, তাই না? এখানে 2টি মরক দেখেন পাশাপাশি, কতটা সুন্দর লাগছে। এরা আমার প্রথম মুরগি তাওয়াই দিয়ে এই বাচ্চাগুলো ফুটেছিল। এখানে আমার 7টি বাচ্চা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এরা খুব সুস্থ সবল আছে, আর সবাই এদের জন্য দোয়া করবেন যেন এরা সুস্থই থাকে। আর এবার আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলি, আমার এই মুরগিগুলো যদি সবটা দেখে যদি আপনাদের ভালো লাগে, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর এবার এই যে দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের বাচ্চাগুলো, আর এই যে সাদা 2টি কিউট বাচ্চা দেখছেন না, এরা আমার ব্রয়লার মুরগির বাচ্চা। এদের বয়স আজ 19 দিন, কিন্তু এরা দেখেন কতটা ছোট হয়ে রয়েছে। এইটা একটু বড়, আর ওইটা দেখুন একদমই ছোট। দেশি মুরগির ভিতরে দিয়ে দিয়েছি, একদম সাথে খুব মিলেমিশে রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। এরা ঠিকঠাক মতো পানি ও খাবার দিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। এবার আপনাদের সাথে শেয়ার করব যে এদের ডিম পাড়ার জন্য কি ঘাটতি শরীরে হলে কি খাওয়াবো। সবজি বাগানে সবজি করেছি, সেই সবজি তুলে নিয়ে এসে খুব কুচি কুচি করে কেটে দিই, দেখতেই পেলেন। আর ডিমের খোসা, ডিম খেয়ে আমরা খোসা কোনো সময়ই ফেলবো না। যেসব আপু ভাইয়াদের বাসায় মুরগি আছে, এদের এই ডিমের খোসা খাওয়ানোর কোনো তুলনা নেই। শরীরে কিন্তু প্রচুর এদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব পড়ে। ওষুধ না খাওয়ায়ে এইগুলো খাওয়ালে, ডিমের খোসা আর সবজি কুচি করে সবজি চুষা খাওয়ালে এদের শরীরে ঘাটতি পূরণ হয়ে যায়। আমার মুরগিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার মুরগিগুলো কিন্তু দেখার মতো। এরা যে খাঁচায় রয়েছে, এই খাঁচায় আমরা ব্রয়লার মুরগি পুষতাম। আমি এখানে 3 তলা বিশিষ্ট খাঁচা বানিয়েছিলাম 600 মুরগি ধরানোর জন্য। কিন্তু অত ব্রয়লার মুরগি পুষলে অনেক পরিশ্রম, আর শরীরটাও খারাপ, পেরে উঠি না। তাই ভাবলাম এই খাঁচায় খোপ খোপ করে দেশি মুরগির বাচ্চারা নতুন তাওয়া থেকে বেরোলি যে বাচ্চা মুরগি 10 দিন করে মায়ের সাথে রাখি, তার জন্য সব আলাদা আলাদা খোপ করে নিয়েছি এদের ভালোর জন্য। এরা এত পরিমাণ ঠোকাঠুকি করে যে এদের ক্ষতি হয়ে যেতে পারে, এই জন্য সবাই ব্যাচ আলাদা আলাদা খোপ করে দিয়েছি। এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে ব্রয়লার মুরগি 2টা দেখছেন দেশি মুরগির সাথে দিয়ে দিয়েছি, কোনো খারাপ হলে আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমার একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ওষুধের আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আমার এই সব মুরগিগুলো, এই যে ব্রয়লার মুরগিগুলো দেখে কেমন লাগে আপনাদের কমেন্ট করবেন। আর এই ব্রয়লার মুরগি কিন্তু খুবই নরম প্রকৃতির হয়, হালকা একটু পাতলা পায়খানা দেখার সাথে সাথে আমরা যে 2টি ওষুধ এদের খাওয়াবো, সেই 2টি ওষুধ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভাবলাম আপনাদের যদি একটু উপকার হয় তা আমার ভিডিও বানানো বা ছাড়া সার্থক হবে। আপনারা তো জানেন এখানে আমি 120 পিস ব্রয়লার মুরগি তুলেছি। তাদের আজ পর্যন্ত কিন্তু কোনো ওষুধ সাধারণত খাওয়ানো লাগেনি। তারপর আমি একবার দিয়েছিলাম, থ্যাবিন দিয়েছিলাম যেন পায়ে কোনো দুর্বল থাকলে সেরে যাবে। আর এখন যে 2টি ওষুধ দেখাবো, সে 2টির ভিতরে একটি হচ্ছে গিয়ে ডাইরোভেট ওষুধ। 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ খাওয়াতে হবে। আমি প্যাকেট সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাইরোভেট 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ খাওয়াতে হবে। যে কোনো দোকানে, মানে পশু ফার্মেসিতে যে এই ওষুধটা চাইলেই আপনাদের দিয়ে দিবে, যে কোনো দোকানেই পাবেন। আশা করি এই ওষুধটা খাওয়ালে আপনাদের মুরগি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।
এই ওষুধ আর যে ওষুধটা দেব এই দুইটি ওষুধ মিলিয়ে খাওয়াইছি আমার মুরগি আলহামদুলিল্লাহ এখন সুস্থ বোধ করছে। আর দেখে তো বুঝতেই পারছেন সবই মুরগি সুস্থ সবল আছে। আরেকটা ওষুধ রেনা পিএইচ, এই রেনা পিএইচ 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ খাওয়াতে হবে। রেনা পিএইচ 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ খাওয়াতে হবে। যে দুইটি ওষুধ দেখালাম খুব ভালো করে মিক্সড করে আপনাদের যতটুকু পানি নেবেন সেই অনুসারে ওষুধ দিয়ে দিবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে খাইয়ে নেবেন। আবারও হাঁস মুরগির ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।